আতঙ্কের নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পিছনে লেগেও তাকে থামানো যায়নি, তাকে দমানো যায়নি, তার মুখ বন্ধ করা যায়নি। নিয়োগ দুর্নীতিকাণ্ডের পর্দা ফাঁস যার হাত ধরে হয়েছে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার একের পর এক নির্দেশে ঘুম উড়েছে রাজ্য সরকারের, ঘুম উড়েছে একাধিক নেতামন্ত্রী বিধায়কের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই জেলে আছেন পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহার মতো তাবড় তাবড় নেতা মন্ত্রী বিধায়ক রাজনীতিবিদরা। তার মধ্যে একাধিক ছোট বড় মাথা, এমনকি শিক্ষা দপ্তরের আধিকারিকরাও তারা রয়েছেন জেলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে একের পর এক বিস্ফোরক রায় দিয়ে, একের পর এক বিস্ফোরক নির্দেশ দিয়ে রাজ্যের শোরগোল ফেলে দিয়েছেন। তার মধ্যেই কিন্তু ঐতিহাসিক নির্দেশ দিয়েছেন প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ। সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে ফিরে চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মেডিকেল দুর্নীতি সংক্রান্ত মামলা খারিজ করে দেন ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন সেন। সেই নিয়ে কিন্তু একেবারে বিবাদ চরমে পৌঁছায় বিচারপতি গাঙ্গুলি ভার্সেস বিচারপতি সেন। এই ব্যাপারে তিনি কিন্তু রিপোর্ট পাঠান বিচারপতি সেনের বিরুদ্ধে একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। সুপ্রিম কোর্টে অভিষেক ব্যানার্জি তিনি দাবি জানান অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে অন্য এজলাসে দিতে হবে, কারণ সমস্ত মামলাতেই অভিষেক ব্যানার্জির প্রসঙ্গ টানছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সমস্ত মামলা সরিয়ে বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে দেন প্রধান বিচারপতি। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনো মামলা শুনতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে তাতে কি আবারও স্বমহিমায় ছন্দে ফিরলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আবারও দুর্নীতি মামলায় তোলপাড় করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, একেবারে চরম হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাত 10টা পর্যন্ত আমি এজলাসে বসে থাকব, তাতে প্রয়োজনে বড় মাথা আমার বদলিও করে দিতে পারেন, এমনই কিন্তু বিস্ফোরক হুঁশিয়ারি দিলেন, দিয়ে চরম নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, আবারও কিন্তু দুর্নীতি মামলায় খেলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। খাতায় কলমে তারা সংস্থার ডিরেক্টর, কিন্তু সর্বোচ্চ পদে থেকেও সংস্থার আয় ব্যয় এমনকি কাজের ধরনটুকু পর্যন্ত তারা জানেন না। দুটি সংস্থার এমন 5 ডিরেক্টরের বিরুদ্ধে ইডি তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই 5 ডিরেক্টরকে বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে কেন্দ্রীয় সংস্থা ইডিকে। ইডির পাশাপাশি সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসারদের এই ঘটনার তদন্ত করতে বলেছেন বিচারপতি। জানিয়েছেন প্রয়োজনে রাত 10টা পর্যন্ত তিনি আদালতে বসে থাকবেন। ডেল্টা লিমিটেড এবং ওলিশা রিয়েলিটি প্রাইভেট লিমিটেড নামক দুটি সংস্থার বিরুদ্ধে কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী আদালতে মামলা করেছেন। তাঁদের অভিযোগ, সংস্থার তরফে তাদের প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডের টাকা দেওয়া হচ্ছে না। এই মামলাতেই দুই সংস্থার 5 জন ডিরেক্টরকে তলব করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁরা আদালতে হাজির হয়েছিলেন। বিচারপতি তাঁদের সংস্থা সম্পর্কে কিছু প্রশ্ন করেন, কিন্তু তাঁরা কোনো প্রশ্নেরই উপযুক্ত জবাব দিতে পারেননি। বিচারপতির পর্যবেক্ষণ, দুটি সংস্থা সম্পর্কে প্রায় কিছুই জানেন না এই 5 ডিরেক্টর। সংস্থার আয় ব্যয় কার্যপ্রণালী সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি তারা। জুট মিলের সুপারভাইজার থেকে তারা ডিরেক্টর হয়েছেন, কারা ডিরেক্টর হিসাবে তাদের নাম প্রস্তাব করেছেন তাও বলতে পারেননি। 5 ডিরেক্টরকে হাইকোর্টের শরিফের অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেই সঙ্গে তিনি বলেন, এই 5 জন এখনও কোনো অপরাধ করেননি বলে মনে হচ্ছে, তবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন রয়েছে। হতে পারে এদের বলির পাঁঠা করা হচ্ছে, এদের সামনে রেখে পিছন থেকে কেউ কাজ করেছেন, এরা চাইলে পদত্যাগ করতে পারেন। তবে 5 জনকে এখনই গ্রেপ্তার করার প্রয়োজন নেই বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শরিফের প্রতিনিধিকে তার নির্দেশ, 5 ডিরেক্টরের সম্মানহানি যাতে না হয় তা নিশ্চিত করতে হবে। এসএফআইওকে বিচারপতি গঙ্গোপাধ্যায় আগামী 2 ঘন্টার মধ্যে প্রাথমিকভাবে অনুসন্ধান শুরু করার নির্দেশ দিয়েছেন। জিজ্ঞাসাবাদ করে কি পাওয়া গেল তা আদালতকে জানাতে হবে। সন্ধ্যে 7:30টার মধ্যে ইডিকেও তা জানাবে এসএফআইও। বিচারপতি বলেন, প্রয়োজনে রাত 10টা পর্যন্ত আমি আদালতে থাকব। এই দুই সংস্থার নেপথ্যে পাট শিল্পের বড় বড় মাথা রয়েছেন বলে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, দুই সংস্থার 5 ডিরেক্টরকে এখন থেকে হাইকোর্টের শরিফের অফিসেই জিজ্ঞাসাবাদ করতে হবে।
সেখানে কোনো আইনজীবী প্রবেশ করতে পারবেন না। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত কেউ মোবাইল ফোন করতে পারবেন না। প্রাথমিকভাবে কী পাওয়া গেল আমাকে জানাতে হবে। এর নেপথ্যে পাট শিল্পের বড় বড় মাথারা রয়েছেন, তারা আমার বদলিও করে দিতে পারেন। লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হচ্ছে, এসব আমি বরদাস্ত করব না। যত বড়ই মাথা হোক না কেন, তারা নিজেদের বাঁচাতে পারবেন না। দুর্নীতি করলে তাদের শাস্তি আমি দেবই, তাতে আমার বদলি আপনারা করে দিতেই পারেন, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যত বড়ই মাথা হন না কেন, কেউ আপনাদের বাঁচাতে পারবেন না, এমনই দাবি করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এসএফআইওর কাছ থেকে তথ্য নিয়ে বৃহস্পতিবারের মধ্যেই তদন্ত শুরু করতে হবে ইডিকে। বিচারপতি জানিয়েছেন, মামলার তদন্তের প্রয়োজনে যে কোনো সময় আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে ইডি। তার মধ্যেই কিন্তু এবার তোলপাড় করা নির্দেশ। নিয়োগ দুর্নীতি নয় তো কী হয়েছে, যে কোনো দুর্নীতি কাণ্ডেই কিন্তু দুর্নীতির বিরুদ্ধে একেবারে যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবার পাট শিল্পে দুর্নীতি, আর এই দুর্নীতিতে বড় বড় মাথারা জড়িত আছে। যত বড় মাথাই হোক না কেন, কেউ বাঁচাতে পারবে না। দুর্নীতি করলে শাস্তি পেতেই হবে, শেষ দেখে ছাড়বো, এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বড় বড় মাথারা আমার বদলিও করে দিতে পারেন, তাতে যাই করুন না কেন, আমি রাত 10টা পর্যন্ত এখানে বসে থাকবো, আমাকে রিপোর্ট দিতে হবে ইডিকে, এমনই কিন্তু চরম নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়। আবারও কিন্তু ভয়ঙ্কর রূপে স্বমহিমায় কলকাতা হাইকোর্টে ফিরলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মামলায় শেষ পর্যন্ত কী নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, বড় বড় মাথারা ধরা পড়ে কিনা, সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।